মন খারাপের এক রাত, হাত বাড়িয়েও ছোঁয়া হলো না সেই কাঙ্ক্ষিত সোনালী ট্রফি। ফুটবল যদি গোটা বিশ্বকে এক করে, তবে সেখানে বাংলাদেশ হতে পারে তার উল্লাসের কেন্দ্রবিন্দু, যেখানে প্রায় অর্ধেকের বেশি ফুটবল প্রেমী হাজার মাইল দূরের দেশ আর্জেন্টিনার সমর্থক। খেলা শুরুর আগে আলবিসেলেস্তে ফ্যানদের সে কি উন্মাদনা! বাঙালির এই নিঃস্বার্থ চিরন্তন ফুটবল আরাধনাকে সম্মান জানাতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে হাজির হয়েছিলেন খোদ আর্জেন্টিনার রাষ্ট্রদূত। ম্যাচ শুরুর আগে জানিয়েছিলেন মেসিকে বাংলাদেশে আনতে তার চেষ্টার কথা। আর খেলা দেখতে আসা আর্জেন্টিনার নাগরিকরা তো মনেই করছেন এই দেশ তাদেরও। The Bangladesh Football Federation with the Argentine Football Association, they come sit and see when he can come. It's weird because we are far away from home, but feels like home. They love Messi. We love Messi too, so we feel like brothers, all brothers. So. আর্জেন্টিনা ভক্তদের দুঃখের শেষ নেই ফাইনাল ম্যাচ ঘিরে। সবাই চেয়েছিল শেষটা সুন্দর হোক, অন্তত মেসির জন্য হলেও। আমরা আশা করি যে মেসি সামনের কোপা আমেরিকাতেও খেলবে, সামনের যদি সম্ভব হয় সে হয়তো 2030 বিশ্বকাপ খেলতেও পারে। যদি কোনো পরিপূর্ণ প্লেয়ার এই ওয়ার্ল্ডে আইসা থাকে, এটা মেসি আসছে। একটা আক্ষেপ এটা থেকে যাবে যে এই শেষ মুহূর্তে মেসির মুখে একটা হাসি দেখতে পারলাম না। এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল চারপাশের সব হইচই। ট্রফিটা স্পেনের হাতে উঠেছে, এটা সত্যি, কিন্তু বাংলাদেশের অসংখ্য হৃদয়ে আজও জায়গাটা শুধু মেসির। এই ভালোবাসার গল্পে পরাজয় বলে যে কিছু নেই। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি হলে খান মন খুলে।